বিয়ের পর মেয়েদের কাছে সব থেকে শান্তির জায়গা হচ্ছে বাবার বাড়ি। বাবার বাড়িতে চলে আসলাম দুই বোন। সবাই তো জানো আমরা শুক্রবারে আমরা দুই বোন বাবার বাড়িতে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ডেইলি ব্লগে। আজকে বাবার বাড়িতে আসছি। বাবার বাড়িতে আম্মু নেই। আম্মু আমার খালামুনির বাসায় গিয়েছে। আমার খালামুনি অসুস্থ। খালামুনিকে তার বাসা থেকে আমাদের বাসায় আনার জন্য আমার আম্মু আমাদের দুই বোনকে ফোন দিয়ে বলেছিল আজকে যাতে বাসায় এসে আমরা দুই বোন রান্না করি। আমার বোন তো সকালেই চলে আসছে। ও এসে সবকিছু রান্না বান্না করার জন্য রেডি করে নিয়েছিল। আমি এসে দেখি আমার বোন রান্না বান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছে। ও রোস্ট করার জন্য চিকেন গুলো ভেজে নিচ্ছিল, আর আমি ওকে ডিম গুলো ছিলে দিলাম। আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে কারণ তোমাদের ভাইয়া বাসা ছিল। ওকে নাস্তা বানিয়ে দিয়েছি, বাচ্চাদেরকে নাস্তা করিয়ে তারপর আমি নাস্তা খেয়ে তারপর চলে আসছি। আমার বোন রান্না বান্না শুরু করে দিয়েছে। এখানে ফার্স্টে ও রোস্টটা রান্না করবে, তার জন্য এখানে পেঁয়াজটা হালকা ভেজে তারপরে এখানে রোস্টের সব ময় মশলা দিয়ে মশলাটা এখন কষিয়ে নিবে। রোস্টের মশলাটা কষানো হয়ে গিয়েছে। ভেজে রাখা চিকেন গুলো এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছে। আমার বোনের হাতের রান্না কিন্তু বরাবরের মতো অনেক মজা। ওর হাতে রান্নার কথা আর কি বলবো, ও কিন্তু সব রান্নাই পারে। ও এমন কোনো রান্না নেই যে না পারে। ওর হাতে সব রান্নাই খেতে অনেক মজা লাগে। ভেজে রাখা চিকেন গুলো কিন্তু মশলার মধ্যে দিয়ে দিয়েছে। এখন চিকেন গুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছে যাতে চিকেন গুলো মশলার সাথে ভালো করে মিক্স হয়ে যায়। রোস্ট রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন রোস্টের মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে। লিকুইড দুধ দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিবার। এটা কিন্তু নামানোর আগে ব্রেস্তা দিয়ে দিবে। আমি কিন্তু ব্রেস্তা দেওয়ার ভিডিও ক্লিপসটা নিতে পারিনি। আজকে কিন্তু তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারিনি। আমি জাস্ট একটু ভিডিও ক্লিপস নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাবার বাড়িতে কি কি রান্না হয়েছে তাই। আমরা যখন রান্না বান্না করছিলাম ওই টাইমে কিন্তু আম্মু খালামুনিকে নিয়ে চলে আসছে। আর এই তো খালামুনিদের বাসা থেকে আসার সময় খালামুনির গাছের মেহেদি পাতা নিয়ে আসছে। আম্মু খালামুনির বাসায় গতকালকে গিয়েছিল। আম্মুকে ফোনে বলেছিলাম আসার সময় খালামুনির গাছের মেহেদি পাতা নিয়ে আসতে। আম্মু আজকে সকালে আসার সময় পেরে নিয়ে আসছে মেহেদি পাতা। কালকে মেহেদি পাতা বেটে তারপরে আমরা চুলে লাগাবো। আমার বোনের কিন্তু রোস্ট রান্না হয়ে গিয়েছে। এখন ও ডিমের কোরমাটা করে নিচ্ছিল। আমার বোনের হাতে ডিমের কোরমাটা কিন্তু অনেক মজা লাগে। আমি কিন্তু ডিমের কোরমাটা অনেক পছন্দ করি। আর আমার ভাই কিন্তু ঘুমিয়েছিল। এই তো ঘুম থেকে উঠার পর আমি ওর বেডরুমের বেডটা ঠিক করে নিচ্ছিলাম। সব কাজ তো আম্মুই করে রাখে। আম্মু তো আজকে বাসায় নেই, তার জন্য আমি আর আমার বোন মিলে একটু কাজ করতেছিলাম। আর আম্মু যখন বাসায় থাকে আমরা তো দুই বোন খাওয়ার টাইমে আসি, খাওয়া দাওয়া করি আর গল্প করি। আমার ভাইয়ের বেডের বালিশগুলো ঠিক করে আমি বিছানা একটু ঝাড়া দিয়ে দিলাম। আর এই তো আমি আম্মুকে বললাম যে তুমি একটু শসাগুলো কেটে নাও, আমি অন্য একটা কাজ করি। আমার আম্মু একদমই বসে থাকতে পারে না। আমার আম্মু খালামুনির বাসা থেকে আসার পর এই তো একটা না একটা কাজ করতেই আছে। তারপরে এই তো এখন শসাগুলো কেটে দিল। আমার বোনের রান্না বান্না কমপ্লিট। এই তো এখানে রান্না করেছে সাদা পোলাও, তারপরে আমাদের তো কোল্ড ড্রিঙ্কস আছেই। আর এই তো আমার বোনের হাতে রোস্ট, তারপরে সালাদ, তারপর ডিমের কোরমা। এই আমাদের রান্না বান্নার ফাইনাল লুক। খাবারের কালার গুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে যাবা। খাবারগুলো কিন্তু অনেক লোভনীয় লাগছে দেখতে, তাই না? সবাই নামাজ পড়তেছিল আর হঠাৎ করে কিন্তু বৃষ্টি চলে আসছে। ওই তো দেখো, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ একটু করে কিন্তু বৃষ্টি পড়তেছিল। তারপরেও কিন্তু সবাই নামাজ পড়তেছে। সবাই যে এভাবে নামাজ পড়তে দাঁড়ায় আমার বাবার বাড়ি বারান্দা থেকে দেখা যায়, আমার কাছে অনেক ভালো লাগে। সবাই কিন্তু নামাজ পড়ে চলে আসছে। তোমাদের ভাইয়া, আমার বোনের হাজবেন্ড, আমার আব্বু সবাই নামাজ পড়ে চলে আসছে। তারপরে কিন্তু আমরা সবাই একসাথে খেতে বসেছি। আজকে আমাদের সাথে আমার খালামুনি আছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করছি। অনেক ভাল লাগতেছিল। এই ছিল আমার আজকে ডেইলি ব্লগ। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।